ছোট ছোট কাপড়, নতুন বিছানা, নতুন নাম সবই প্রস্তুত ছিল, কিন্তু সবাইকে বিষাদে ভাসিয়ে নিভে গেল ৬ নবজাতকের প্রাণ। রাজধানীতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। রাজধানীর আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড এটি, যেখানে বাবা মায়ের হাসিমুখ আর নতুন জীবনের কান্নার আওয়াজ শোনার কথা, সেখানে এখন শুধুই হারানোর আহাজারি। একই ওয়ার্ডে কয়েক ঘন্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পরিবারগুলোর মধ্যে। কিছুক্ষণ পরে শুনতেছি একে একে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? সবাই বমি করতেছে। কেন? পরে আমি বলছি তাড়াতাড়ি আমার বেবিকে নিয়ে আসো। সকালবেলা ফজর আজানের সময় নামাজ পড়ে ওর স্ত্রী ফোন থেকে বাবুর শরীর ভালো না, নার্স আছে, নার্স তো নাই। পরে আমি কিছু করার না আইসিইউতে নিয়ে আসি। আমি সাথে সাথে আইসা দৌড়ায় ৫ তলায় নিয়ে গেলাম। নেওয়ার পরে ভিতরে নিলাম, বাদে আমাদের বাচ্চা জীবিত রাখতে পারলো না। ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কিভাবে ৬ মৃত্যু হলো সেই প্রশ্নের উত্তর মেলেনি। আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা পেইন আর কিছু হতে পারে না। যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সন্তান হারানোর পরিবারগুলোর প্রশ্ন, প্রতিবেদন এলেও কি ফিরে আসবে তাদের হারানো সন্তান? ৬ শিশুর মৃত্যুর দায় কে নেবে? সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।